তো দেখো আজকে করব কচুর শাক। তো তোমাদের সাথে বলেছি যে একটু একটু করে শেয়ার করব, কারণ এই চ্যানেলে আমার ভিডিও দেওয়াই হচ্ছে না, সেই কারণে। তো দেখো আজকে করব কচুর শাক, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে। তো চলো কিভাবে কি করছি সবটাই তোমাদের জানাচ্ছি। এদিকে কচুর শাক কেটে ধুয়ে হালকা সিদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরাতে। আর এইদিকে দেখো করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো ফটাফট করে নিই আর তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো এদিকে চিংড়ি মাছের জন্য নিয়ে নিয়েছি আদা একটু গ্রেট করে, কারণ কি তোমরা শিলনোড়াতে পেষেও নিতে পারো। তো আমি শিলনোড়াতে এইটুকুনি আদা আর পিষিনি, তো সেই কারণে এটার মধ্যে গ্রেট করে নিয়ে নিয়েছি আদাটা। আর এর মধ্যে নিয়ে নেবো একে একে হলুদ, একটু নুন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এই দেখো এদিকে চিংড়ি মাছটা আমি ভেজে রেখে দিলাম, ভেজে কড়াই থেকে তুলে দিলাম। তো কড়াইতে ভাজাটা আর দেখালাম না, কারণ কি আমি তো অন্য রান্নাও করছি। তো তোমাদের সাথে শুধু আজকে কচুর শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটাই শেয়ার করছি। তো এদিকে ভাজা হয়ে গেল। আর এদিকে নিয়ে নিয়েছি দেখো, এদিকে আদা গ্রেট করে নিয়ে নিয়েছি, তোমরা শিলনোড়াতেও পিষে নিতে পারো। আর এই আদা গ্রেট করার মধ্যে নিয়ে নেব একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ, একটুখানি নুন। তো কাঁচা লঙ্কা চেরা সব দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, কারণ এটার মধ্যে মিলিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেবো। তো দেখো আদা বাটার মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারো তোমরা। আর এদিকে দিচ্ছি এই যে সামান্য নুন, কারণ কি তোমরা তো জানো কচু শাক একটুখানি হয়ে যায়, তো তোমাদের আন্দাজ মতো নুন দিয়ে দেবে একটু। আর এদিকে দেখো দিচ্ছি হলো তোমার ধনে গুঁড়ো, এই যে 1 চামচ। আর এদিকে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। ধনে গুঁড়ো আরেকটুও দিতে পারো, তোমাদের আন্দাজ মতো একটু দিয়ে দিও। আর এদিকে দিচ্ছি একটু হলুদ, আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে জল দিয়ে গুলে রেখে দেব। তো দেখো এদিকে একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি। আর তোমরা যদি পারো না তো একটু ভাজা মশলাও করে নিতে পারো কড়াইতে, একটুখানি শুকনো লঙ্কা, জিরে, ধনে এগুলো দিয়ে একটু শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে রাখতে পারো। তো ওটা রান্নার পরে যদি তোমরা একটু দাও না, খুব ভালো লাগবে। তো আমার কৌটো ভরাই রয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আমি। আর এদিকে চলো কচুটাও সিদ্ধ হয়ে গেছে, চলো এবার কড়াইটাও গরম হয়ে গেছে, বসিয়ে দিই রান্নাটা। তো দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা দেখে একটু ইগনোর করো, রান্নাটা দেখো, আশা করি রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। তো কড়াইটা এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাপাতি সব রেডি। এই যে লঙ্কা ধুয়ে রেখে দিয়েছি, এদিকে চিংড়ি মাছ ভাজা, এইদিকে তোমার কচুর শাক সেদ্ধ। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। তো এদিকে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো মশলাটা। তো চলো মশলাটা দিয়ে নিই। তো এদিকে মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা, দিয়ে দিলাম। লাল কাঁচা লঙ্কা ছিল বলে লাল কাঁচা লঙ্কা দিলাম, নাহলে সবুজটাই তোমরা দিতে পারো। আর এদিকে দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা জানি না কেমন লাগছে তোমাদের, হয়তো কেউ গালাগালিও দেবে আবার কড়াই দেখে, কিছু করার নেই। তো এদিকে দেখো মশলাটা কষাচ্ছি। তো এটা বেশি কষাতে লাগবে না, যেহেতু পেঁয়াজ রসুন তো নেই, যেহেতু পেঁয়াজ রসুনের গন্ধটা বেরোবে। তো এদিকে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কচুর শাকটা। তো এদিকে দেখো কচুর শাকটা দিয়ে দিয়েছি, এবার কচুর শাকটা দিয়ে ভালো করে নাড়াবে। আর হালকা একটু জল বেরোবে, তো ওটা তোমরা হাই ফ্লেমে দিয়ে জলটা শুকিয়েও নিতে পারো। তো চলো আমি এটা একটু কষিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো দেখো এদিকে হাই ফ্লেমে দিয়ে আমি জলটা শুকিয়ে নিচ্ছি। তো চলো একদম ফাইনাল রেডি করে তোমাদের সামনে আনছি, তোমাদের
চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রেসিপি। তো জানি না কতটা কার ভালো লাগবে, অবশ্যই একটু ট্রাই করে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, কারণ আমাদের তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের খাওয়ার পরেই রিভিউটি আমি দিচ্ছি। তো সত্যিই খুব সুন্দর হয়েছে, তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। আর জানি অনেকের বাড়িতেই হয়, তবে এটা কোনো নতুনত্ব রান্না না, আগেকার দিনে দিদা ঠাকুমারা এইসব রান্না করতো। তো যাই হোক, একটু রান্নাটা শেয়ার করে দিলাম তোমাদের সামনে। তো চলো একদম রেডি করে তারপর তোমাদের সামনে আনছি। তো সরি, আরেকটা জিনিস স্কিপ করে গেছিলাম, সেটা হলো এই যে চিনি। তো এই যে চিনিটা তোমরা স্বাদ মতো দিতে পারবে, যারা ভালোবাসো মিষ্টি মিষ্টি খেতে, কারণ তোমরা জানো কচু শাক একটু মিষ্টি ঝাল হলে বেশি ভালো লাগে। তো চিনিটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। তো এটা পুরো শুকনো শুকনো করে দেবো। তো চলো চিনিটাও তোমরা দিয়ে দিও, যারা দিতে চাও না তারা দিও না, কিন্তু চিনিটা দিলে আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো একবারে ফাইনাল রেডি করে তোমাদের সামনে আনছি। তো এই হলো আমার ফাইনাল লুক কচুর শাক দিয়ে চিংড়ি মাছ। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর একবার প্লিজ ট্রাই করেও দেখো যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, আর করে নিয়ে আমাকে একটা কমেন্ট করে দিও সুন্দরভাবে, তাহলে আমিও অনেক খুশি হব। তো টাটা।